ঘাম ঝরিয়ে পয়সা ইনকাম করে যদি বড়লোক হওয়া যেত তাহলে মানে লেবার যারা তারা সবথেকে বেশি বড়লোক হতো। কিন্তু এই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম এই পাওয়ার জন্য কিন্তু আমাদের কতকগুলো জিনিসকে অভ্যাসগত করতে হবে, যেটা আমাদের মধ্যে একদম স্বভাবের মধ্যে নেই। আজ আমি আপনাদেরকে 10টা নিয়ম বলবো। আগে শুনবেন, ভালো করে শুনবেন। প্রতিটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং জীবনে ইমপ্লিমেন্ট করা খুবই দরকার। জানি প্রথম খুবই অসুবিধা হবে, কারণ অভ্যাস নেই তো আমাদের। তো এত বছরের অভ্যাস এই 2-1 দিনে কি চেঞ্জ হয়ে যাবে? কিন্তু চেঞ্জ করতে হবে। যে করতে পারবেন সে তার জীবনের মানে ইমপ্রুভমেন্ট নিজেই বুঝতে পারবেন। পয়েন্টগুলো শুনুন, আপনারা একটু নিজেকে দিয়ে ভাবুন, বুঝতে পারবেন যে কি বলতে চাইছি আর বিষয়টা কি। তো আমি শুভ, গো অ্যাহেড বাংলার আরেকটি নতুন এপিসোডে আপনাদের অনেক স্বাগত। আজকের বিষয় হচ্ছে পরিশ্রম করলেই কিন্তু প্রচুর টাকা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া যায় না। তার জন্য কতগুলো স্ট্র্যাটেজি দরকার। সেই মানে যেটাকে বলা হয় স্মার্ট ওয়ার্ক। এই স্ট্র্যাটেজিতে যদি এগিয়ে চলা যায় তাহলে কিন্তু ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হওয়া যায়। তার জন্য নিজের মানসিকতা তৈরি করতে হবে। নিজেকে না মানে সবসময় ভাবতে হবে যে আমার পক্ষে সম্ভব। নেগেটিভিটি মনের মধ্যে রাখলে চলবে না। পরীক্ষায় বসবো না বাবা, কি হবে, পাস তো করতেই পারবো না, বসে কি করব, এই নয়। পরীক্ষায় বসতে হবে, তবে তো বুঝতে পারবেন যে পাস করবেন কি পাস করতে পারবেন না। তো শুরু করি। আজকের প্রথম পয়েন্ট, ভুল করেও নিজেকে ছোট মনে করবেন না, অথবা কারুর সাথে নিজেকে তুলনা করবেন না। কি ব্যাপারটা বুঝতে পারলেন? দেখবেন এটা খুব অভ্যাস, বিশেষ করে মা বাবাদের, মানে আমাদের মা বাবাদের কিন্তু খুব বাজে অভ্যাস। আমরা আমাদের ছেলে মেয়েদের কিন্তু অন্য ছেলে মেয়েদের সঙ্গে তুলনা করি সব সময়। দেখ ওর ছেলেটা কত, দেখ ওর মেয়েটা আজকে এই ওই করেছে। যত ভালোগুলো আছে সেগুলো তুলে বলি, খারাপগুলো বলি না। তো তার মানে কি হচ্ছে যে নিজেরটাকে ছোট করা। সবাই ভাবে যে নিজেরটাকে বোধহয় ছোট করলেই সে একদিন শিখবে, কিন্তু এর যে একটা ব্যাড ইমপ্যাক্ট পড়বে তার মানসিকতার মধ্যে, এটা আমরা কিছুতেই বুঝতে পারি না। আপনারা তো থমাস আলভা এডিসনের গল্প তো আপনারা শুনেইছেন, যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। তো আলভা এডিসনের গল্পটা যারা জানেন না, একটু বলি, শুনুন একটু। প্রতিটা কথাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুনতে হবে শেষ পর্যন্ত। জানি আপনাদের সময়ের অনেক মূল্য, তবুও একটু শুনে যান। ছোটোবেলায় স্কুল থেকে একটি চিঠি দেয়া হয় থমাসকে। চিঠিটা দেয়া হয় এবং বলা হয় যে তুমি তোমার মাকে গিয়ে এই চিঠিটা দেবে, তোমার মা এই চিঠিটা পড়বে, তুমি কিন্তু নয়। তো থমাস বাড়ি এসে মাকে চিঠিটা দেয়। বলল, মা একটু এটা পড়ে দেখো না, এটা আমাদের স্কুল থেকে বলেছে তোমাকেই পড়তে, তুমি একটু পড়ে বলো এটা কি লিখেছে। তো ওর মা দেখে মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে যায় এবং বলেন যে লিখেছে যে আপনার ছেলে এত ব্রিলিয়ান্ট যে আমাদের স্কুলে ওর মতো ছেলেকে রাখার মতো জায়গা নেই। আপনারা একটা ভালো কাজ করুন, আপনারা ঘরে পড়ান, কারণ আমাদের স্কুল ওর জ্ঞানের কাছে খুব ছোট। তারপর থেকে থমাসের মা পড়াতেন। এবার আস্তে আস্তে বড় হতে থমাসের মা একসময় মারা যায়। এবার এদিকে থমাস আলভা এডিসন কী করেন, উনি বড় হয়ে, আপনারা সবাই জানেন যে বৈদ্যুতিক বাল্ব, ইলেকট্রিক বাল্ব ডিসকভার করেছিলেন উনি, এবং আমাদের গোটা বিশ্বকে উনি আলো দিয়েছিলেন। তো হঠাৎ করে ওনার একদিন মনে হলো যে মায়ের পুরনো বাক্সটা একবার ঘেঁটে দেখি। তো পুরনো বাক্সটা ঘাঁটতে গিয়ে সেই স্কুল থেকে দেওয়া চিঠিটা থমাস পেল। তো থমাস যখনই ওটা পেল তখনই ওটাতে কি দেখলো, যে লেখা আছে যে আপনার ছেলে খুব মূর্খ, এত বাজে ছেলে আমাদের স্কুলে থাকা আমাদের স্কুলের পক্ষে একটা অসম্মানের ব্যাপার। এই ছেলেকে আমরা স্কুলে রাখতে পারবো না, আপনি এই ছেলেকে ঘরে নিয়ে যান, আমাদের স্কুলে পাঠাবেন না। এইটাই লেখা ছিল। তাহলে কি বুঝলেন?
মানুষকে যদি ছোট করেন না, সে কিন্তু বড় হওয়া কিন্তু খুব মুশকিল। ছোট থেকে আস্তে আস্তে তাকে না মানে ভালো হওয়া, পজিটিভিটি, এইগুলো দেখাতে হবে। হ্যাঁ, কম্পেয়ার করুন, নাহলে সে তার নিজের পজিশনটা বুঝতে পারবেন না। কিন্তু এমন নয় যে ছোট করে। তো সবসময় নিজের যে কাজ, সেই কাজকে প্রায়োরিটি দেবেন। নিজের কাজকে অন্যের সঙ্গে তুলনা করে নিজেকে কখনো হীনমন্যতায় ভুগবেন না। নিজের মানসিকতা তৈরি করুন যে আপনার কাজটাই বেস্ট, আপনি ঠিক পথে এগোচ্ছেন। আপনি পজিটিভ মাইন্ড রাখুন, আপনার নিজের মানসিকতাকে পজিটিভ তৈরি করুন। কখনো কারোর সঙ্গে তুলনা করে নিজেকে ছোট ভাববেন না। আর যদি কেউ করে তাকে বোঝাবেন, নিজের মতো করে বোঝাবেন যে এই রকম করে বলতে নেই বা কিছু। আর যদি না বোঝানোর হয়, নিজেই বুঝবেন। বোঝানোর তো দরকার নেই, বোঝাতে পারবেনও না। নিজে বুঝবেন যে আমাকে এই কাজটা করতে হবে এবং এই লক্ষ্যে আমাকে এগিয়ে যেতে হবে। নেক্সট পয়েন্ট নাম্বার 2, পাওয়ার অফ কম্পাউন্ডিং জীবনে উপভোগ করতে হবে। পাওয়ার অফ কম্পাউন্ডিং কি? আপনারা কিছু না কিছু তো ইনকাম করেন, লাইফে যখন বড় হয়েছেন কিছু তো একটা কাজ করেন। তো সেই কাজ থেকে যে উপার্জনটা হয়, সেই উপার্জনটা এমন জায়গায় রাখুন যেখানে কম্পাউন্ডিং ইন্টারেস্ট পাওয়া যায়। আপনাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সেটা অনেক গুণ বেড়ে যায়। অর্থাৎ আপনারা মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন। আপনারা যদি মনে করেন যে মিউচুয়াল ফান্ডের দরকার নেই, পিপিএফ এসব রাখতে পারেন। যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া যায় সেইখানে রাখুন। কারণ আপনাকে লাইফে কম্পাউন্ড ইন্টারেস্টের যে লাভ, সেটা কিন্তু আপনার জীবনে চাই। নর্মাল ইন্টারেস্টে আপনি কিন্তু বেশি দূর এগোতে পারবেন না। খেয়াল রাখবেন, খোঁজ নেবেন। যারা জানেন না, খোঁজ নেবেন, মিউচুয়াল ফান্ডে রাখুন, আমি তো বলে দিচ্ছি। বা যদি মনে হয় পিপিএফে রাখুন, জেনারেল পাবলিকদের জন্য। যারা সরকারি চাকরি করে না, তাদের হয়তো জিপিএফ নেই, কিন্তু পিপিএফ তো সবাই করতে পারবে। আপনারা চলে যান ব্যাংকে গিয়ে পিপিএফ অ্যাকাউন্ট খুলুন। আর যদি মনে করেন মিউচুয়াল ফান্ডে রাখবেন, খুব ভালো। আমি তো মিউচুয়াল ফান্ডকেই প্রেফার করব। তো মিউচুয়াল ফান্ডে রাখুন, কম্পাউন্ড ইন্টারেস্টকে ভোগ করুন, এতে পয়সা আপনাদেরই বাড়বে। নেক্সট পয়েন্ট, ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। লাইফে এগোতে গেলে রিস্ক অবশ্যই দরকার। নো রিস্ক নো গেন। রিস্ক অবশ্যই নিতে হবে, কারণ আমরা যদি কোনো কাজে যদি রিস্ক না নিয়ে এগিয়ে না যাই, তাহলে কি করে হবে? ওই যে প্রথমেই আপনাদের বললাম, পরীক্ষায় বসতে হবে, না বসলে কি করে বুঝবেন যে কী হবে না হবে? তো রিস্ক নিতে হবে, অবশ্যই রিস্ক নিতে হবে। আর সেটা কিন্তু ক্যালকুলেটেড রিস্ক। মানে কি? আপনি কি 10 তলার ছাদ থেকে ঝাঁপ মেরে দেবেন? নিশ্চয়ই দেবেন না। আপনাকে এমন একটা জায়গা থেকে মানে লাফাতে হবে যেখান থেকে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার কাজটাও সম্পূর্ণ হবে। ব্যাপারটা বলতে পারলাম? সবসময় কোনো কাজ করার আগে একটা ক্যালকুলেশন করে নেবেন। মানসিকভাবে দেখে, খাতাপত্র তো আছে, কোনো রকম ডাটা শিটের দরকার নেই, কোনো এক্সেল শিটের দরকার নেই। নিজে খাতায় লিখে ক্যালকুলেশন করবেন যে আপনার এইটাতে ব্যবসা করলে কতটা লাভ, কতটা প্রফিট, কি হবে না হবে, বা ব্যবসায় মার খেলে কি হবে না হবে, ব্যবসায় উন্নতি করলে কি হবে না। যাবতীয় যার যা কাজ, যার যা টার্গেট, সেই কাজটা কিন্তু একটা ক্যালকুলেশন করে নিয়ে সেই ক্যালকুলেটেড রিস্ক নিয়ে কাজে এগিয়ে যান। আর হবে না, আর করে কি হবে, আর চলছে চলে যাক, কোনো দিনই হবে না এসব মনে করলে। নেক্সট, খরচের ব্যাপারে কিন্তু সঠিক ডিসিশান নিতে হবে। খরচ সামলে করবেন, খরচ সাবধানে করবেন, বুঝে শুনে করবেন। আমি কিন্তু বলছি না যে আপনারা কৃপণ হয়ে যান, ক্রিপ্টে হয়ে যান, পয়সা বাড়ি করবেন না প্রয়োজনে, সেটা বলিনি। আপনারা প্রয়োজনেই পয়সা বার করবেন, অপ্রয়োজনে নয়। কোনটা ওয়ান্ট, কোনটা নিড, সেটাকে চিনতে শিখুন ভালো করে। যাই দেখব কিনে ফেললাম, করবেন না। আগে বুঝুন যে আপনার দরকারি জিনিস কোনটা, আর সেটাই কিনুন। যেটা দরকারি নয় সেটা কিনবেন না। অনেকের অভ্যাস আছে যে অ্যামাজন খুলে, মিন্ত্রা খুলে, মেসো খুলে, যে যারা একটা মানে অর্ডার করে দিল। আচ্ছা, আপনারা বলুন, এতে আপনাদের কটা প্রয়োজন আর কটা এক্সট্রা অর্ডার করছেন? একটা মানে নিউজ যেটা পাওয়া যায়, আপনারা একটা কাজ করবেন, আমাদের ওটাই বলছি। আপনারা যখন বুঝবেন যে এরকম ঘটনা ঘটছে না,
কার্টে করে দেবেন। কার্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানি বলছে কার্টে যে মালগুলো থাকে রাখা থাকে সেই মাল কিন্তু বিক্রি হয় না বলতে গেলেই চলে, মানুষ কেনে না। আজকে ধরুন আপনার একটা জামা পছন্দ হচ্ছে, এই নেশায় পছন্দ হয়ে গেল, আপনি আপনার মাইন্ডকে বলবেন ঠিক আছে এটা কার্টে থাক, আমি কাল বা পরশু দেখছি। তো মানুষের মাইন্ড না 38 ঘন্টার পর আর থাকে না, মনে থাকে না। তো ওই যে কার্টের মালটা ওই কার্টেই পড়ে থাকবে, আপনি কিন্তু আর কিনবেন না। এইভাবে আপনি কিন্তু আপনার পয়সাকে, আপনার যে বাড়তি খরচ যেটা আপনি সামলাতে পারছেন না সেগুলোকে কিন্তু আপনি বাঁচাতে পারেন। কিন্তু ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার, চাল তেল ডাল নুন বা ওষুধপত্র সেগুলো তো আপনাকে কিনতেই হবে, ওগুলোকে আমি কিনতে বারণ করছি না। কিন্তু আজে বাজে খরচ বাঁচিয়ে যদি কিছু বাঁচে সেটাও তো আপনার অনেক, বলুন। এরপর নেক্সট পয়েন্ট, নিজের খারাপ বা নিজের দুঃখ বেদনার কথা কাউকে বলবেন না। মানুষের জীবনে ভালো সময় আসে, আবার তারপর খারাপ সময় আসে, আবার খারাপ পেরিয়ে ভালো সময় আসে। দিনের পর তো রাত হয়, আবার রাতের পর দিনও হয়। তো যখনই রাত হবে তখনই আপনি রাজ্যের লোককে বলে বেড়াবেন নিজের দুঃখ শেয়ার করছি তাহলে আমার বুকটা হালকা হবে? করবেন না। নিজের দুঃখ শেয়ার করে বুক হালকা করার দরকার নেই, এতে আপনার মানসিক চাপ আরও বাড়বে। যখন আপনি ভালো সময় ফিরে আসবেন না, তখন যাকে আপনি গল্পটা করেছিলেন সেই তখন আপনাকে আবার ওই কথাটা তুলেই দুঃখ দেবে। নিজের সমস্যা নিজের কাছেই রাখুন। সমস্যা প্রত্যেকের মানুষেরই জীবনে আসতে পারে, এমন নয় যে কারোর জীবনে সমস্যা আসে না। কিন্তু আমি বলবো যে সমস্যাটা নিজেরা সলভ করুন, নিজেরা সলভ করুন। বাড়িতেও বলার দরকার নেই। বাড়ির লোকেরা কি অন্যায় করেছে বলুন তো? তারা সারাদিন, বাড়ির মেয়েরা সারাদিন খেটে খেটে মানে পাগল হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে সামলাতে পাগল হয়ে যাচ্ছে। এবার আপনি যদি গিয়ে বাড়ির ফ্যামিলিকে যদি আবার গিয়ে ওই সব খারাপ কথাগুলো বলেন, ভালো কথা বলেন জানি না, খারাপ কথাগুলো তো বলেন গিয়ে, এটুকু একদম শিওর। তো তাদেরকে একটু শান্তিতে থাকতে দিন। এই কারণে বলবো কাউকে বলবেন না, নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করুন। আমি 90% শিওর যে আপনি যদি নিজের মধ্যে সমস্যাটা রাখেন আপনি কিন্তু সমাধান করে দেবেন। তো নেক্সট পয়েন্ট, অন্যের কথা শুনে নিজের বিশ্বাসটাকে হারাবেন না। অন্যের কথা শুনে নিজের যে মনের বিশ্বাস যে আপনি কাজটা করতে পারবেন, সেই জন্যই এই মাঠে নেমেছেন। আপনি এই ব্যবসাটা করতে পারবেন, আপনি এই পরীক্ষায় চাকরিটা লাগাতে পারবেন, আপনি তো একটা বিশ্বাস করে নেমেছেন। তো সেই বিশ্বাসটা নিজের মনের মধ্যে ধরে থাকবেন। আমাদের প্রকৃতি না খুব প্রতিকূল, জানেন তো। কোনোটাই আমাদের মনের মতো করে হয় না, কাউকে পাওয়া যায় না, না বন্ধু বান্ধব, না আত্মীয় স্বজন, কাউকে পাওয়া যায় না। সেই কারণের জন্য সবসময় নিজেরা ঠিক থাকবেন। নিজেদের যে মনের ইচ্ছা সেটাকে সবসময় পজিটিভ রাখবেন। আপনার মনের ইচ্ছা যত পজিটিভ থাকবে প্রকৃতি আপনাকে কিন্তু ততটাই পজিটিভ রেজাল্ট দেবে। এটা নিয়েও পরে আপনাদেরকে অনেক ভিডিও করব, যেটাকে ম্যানিফেস্টেশন বলে। এই ম্যানিফেস্টেশনে সব সময় না নিজেকে আমি পারবো, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি পারবো। অনেক কিছু প্রসেস আছে, আমি যেটুকু পারবো আমার যা সাবজেক্ট তার মধ্যে আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো মেন মোদ্দা কথা, অন্যের কথা শুনে অন্যরা আপনাকে ভুল বোঝাবে। যখন আপনি কোথাও এগিয়ে যাবেন, কোনো কাজে সফলতা পাবেন না, তখন লোক কিন্তু জ্বলবে, পাগল হয়ে যাবে এবং আপনাকে এমন কথা বলবে না যাতে আপনি ওখান থেকে দিক ভটকে যান। সামলে চলবেন, বেশি কারুর কথা শুনবেন না। যদি বলে কেউ বলে দেবেন দরকার পড়লে যে এই তুই চুপ কর, আমাকে আমার কাজ করতে দে, যা। আমার যদি ব্যবসায় লস হয় আমার নিজের বুদ্ধিতে হবে, তুই যা। আপনি ব্যবসায় লস খাবেন না। নিজের মাইন্ড, নিজের পরিস্থিতিটা নিজের বেশি কেউ বোঝে না, এটুকু আপনাকে আমি বলতে পারি। নেক্সট পয়েন্ট, আপনি যেটা চাইছেন তার সম্পর্কে কিন্তু আপনাকে নলেজ বাড়াতে হবে। আপনি যে কাজটা করতে চাইছেন, যে টার্গেটটা এগিয়ে যেতে চাইছেন, সেই কাজে কিন্তু আপনার পর্যাপ্ত নলেজের দরকার। আপনি একবার করে দিলেন, সারা জীবন ভাঙি খাবেন, এতে কিন্তু আপনি এক জায়গায় স্টেবল হয়ে পড়ে থাকবেন।
আপনাকে কিন্তু প্রতিনিয়ত নলেজ বাড়াতে হবে। আপনি যে কাজটাই করেন, আজকে ধরুন না, আজকে যারা কম্পিউটারে কাজ করতো, আজকে এআই চলে এসছে, আমি জাস্ট এক্সাম্পল। তো যারা যারা এআইয়ের কাজ জানে না, তাদের চাকরির আর কোনো দাম থাকবে? কিন্তু যারা এআইয়ের কাজ শিখে নিচে এই ফাঁকে, তারা তাদের মাইন্ড দেখুন কাজ ডবল হয়ে গেছে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকম প্রত্যেকের কাজের একটা সিস্টেম আছে। তো সেই সম্পর্কে আপনারা প্রচুর ইউটিউবে ভিডিও আছে, দেখুন, জানুন, শিখুন, সেই সম্পর্কে জ্ঞান বাড়ান। একটা ব্যবসাকে কিভাবে উন্নতি করতে হয়, কি করলে ব্যবসা উন্নতি হবে, দরকার পড়লে ব্যবসার শুরুতে প্রথমে কম প্রফিট রেখে মার্কেটটাকে ধরার চেষ্টা করুন। এই মানে যেটা যার কাজ, সে সেই কাজটা মন দিয়ে করুন, সঠিক জ্ঞান রাখুন। কারোর কথাই মানে আজে বাজে ভেবে লাভ নেই। আর আপনার যদি সঠিক জ্ঞান থাকে না, কেউ আপনাকে আজে বাজে ভাবাতেও পারবে না। নেক্সট পয়েন্ট নাম্বার 8, এই পৃথিবীতে ভালো বা খারাপ বলে কিছু নেই। আপনি যেটাকে মনে করছেন ভালো, সেটা অন্যের কাছে খারাপ। আবার আপনি যেটাকে মনে করছেন খারাপ, সেটা অন্যের কাছে ভালো। তো যে যেমনভাবে নেবে, যার কাছে যেমন আর কি। তো এইসব ভেবে নিজেকে সময় নষ্ট করবেন না। ওই যে বললাম, কেউ আপনাকে বোঝাতে আসবে যে এটা করিস না, এটা খারাপ। কেউ আপনাকে বলতে আসবে এটা করিস না, এটা ভালো। ওই জন্য তো বললাম, সঠিক জ্ঞান রেখে, নিজের টার্গেটকে ফিক্স রেখে, ক্যালকুলেটেড রিস্ক নিয়ে এগিয়ে যাবেন নিজের টার্গেটে। দেখবেন সব কিছু ভালো। খারাপ বলে এই দুনিয়ায় কিছু নেই। খারাপ যদি হয়ে থাকে, সেটা আমরা নিজেরা করি, নিজেদের ভুলে করি। ওই যে একই গতানুগতিক জীবন। আমরা নতুনকে কিছু আঁকড়ে ধরতে ইচ্ছাই করে না। আমরা সেই আগের মতোই একই রকমের ভাবেই থাকতে চাই এবং চলতেও চাই, এবং নেক্সট প্রজন্মকেও চালাতে চাই। কিন্তু প্রকৃতি বা দিন দিন যে আমাদের সব কিছু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, সেগুলোকে আমাদের মাথাতেই থাকে না। সেই কারণের জন্য সব কিছুকে ভালো ভেবে এগিয়ে যাবেন, পজিটিভ মাইন্ডসেট করে এগিয়ে যাবেন। হ্যাঁ, তবে 4-5টা লক্ষ্য রাখবেন, যেন আপনার কোনো রকম মানে প্রবলেমে না পড়েন, সেটা লক্ষ্য রাখতে হবে আপনাকে। এমন নয় যে চোখটা বন্ধ করে দিয়ে আপনি এগিয়ে চলে গেলেন, এমন নয়। আপনাকে চারদিক খেয়াল রেখে আপনার লক্ষ্য ঠিক করে এগিয়ে চলতে হবে। আমি কি বলতে চাইছি, যে আপনার যখন এগিয়ে চলবেন না, তখন দেখবেন আপনাকে বাধা দেওয়ার জন্য প্রচুর লোক আসবে। আপনি সেই বাধাটাকে অতিক্রম করার চেষ্টা করুন। ব্যাস, এইটুকুই বলছি। নেক্সট পয়েন্ট নাম্বার 9, অন্যের ভুল থেকে নিজে শিখুন। আমরা কি করি, নিজে না ঠকলে না শিখি না। খুব ভুল ধারণা, জান তো। মানে কেন ঠকতেই হবে, না ঠকলে শিখবো না? দেখুন না অন্যরা কি করে ঠকছে, সেই পথে আপনি যাবেন না। অন্যের ভুল দেখে নিজেকে শুধরান বা সেই পথে যাওয়া আটকান। নিজেরা অন্যের ভুল দেখে নিজেদেরকে শেখান, বা অপেক্ষা করে থাকবেন না যে আপনি কবে ঠকবেন তারপর আপনি সেটা শিখবেন। কত ঠকবেন বলুন দেখিনি আর জীবনে? আর কত ঠকবেন জীবনে? এইবার একটু অন্যের ভুল দেখে শিখুন, দেখবেন অনেক দূর এগিয়ে যেতে পারবেন। নেক্সট পয়েন্ট এবং আজকের লাস্ট পয়েন্ট, নিজের মনের কথা শুনুন। কেউ কেউ দেখবেন কোনো কোনো জিনিসকে না বেশি পছন্দ করে। কেউ ডান্স পছন্দ করে, কেউ ব্যবসা করা পছন্দ করে, কেউ আঁকা পছন্দ করে, কেউ গান করা পছন্দ করে। মানে এক একজন এক একটা পছন্দ করে। কেউ ফিজিক্স পড়তে ভালোবাসে, কেউ কেমিস্ট্রি পড়তে ভালোবাসে, কেউ আবার বাংলা পড়তে ভালোবাসে। কিন্তু তার বাড়ির লোক চায় যে সে ফিজিক্স পড়ুক। আরে ও ফিজিক্স পড়তে চায় না, ওর ইন্টারেস্ট নেই, কেন পড়বে? যে যেটা ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, সে সেইটাতে এগিয়ে যাক। কোনোটাই খারাপ নয়, কিন্তু কোনোটাই খারাপ নয়। যেটাকে ভালোবাসে সে সেই পথেই এগোতে দিন তাদেরকে, এবং আপনিও এগিয়ে যান সেই পথে। লক্ষ্য স্থির রাখুন। বাধা অনেক পড়বে, আপনাদের বললাম। ওই লক্ষ্য স্থির রেখে আপনি কিন্তু এগিয়ে চলুন। লক্ষ্য থেকে কিন্তু এদিক ওদিক হবেন না। অনেকের অভ্যাস আছে, আজকে গিটার বাজাচ্ছে, কালকে তবলা শিখতে যাচ্ছে, কালকে সেতার বাজাতে যাচ্ছে, পরশু পিয়ানো পকড় বাজায়, পিয়ানো কী বলে, মাউথ অর্গান শিখতে যাচ্ছে। তো মানে কোনো ঠিক নাই, যা ইচ্ছা তাই আর কি, মানে মন গেল যাচ্ছে আর কি। এরকম করলে চলবে না। একটাই লক্ষ্য, একটাই। তো কথায় আছে, কোনো জিনিস যখন 12 বছর করে না কেউ মানুষ, তখন সেইটাই প্রকৃতি তাকে সাকসেস করে দেয়। এটা একটা মানে ম্যানিফেস্টেশনের একটা কথা, যে
12 বছর যদি টানা কেউ কোনো একটা কাজে লেগে থাকে, সে সাকসেসফুল পাবেই। তো অনেক কিছু বকে দিলাম, জানি না আপনারা কি বুঝলেন বা কতক্ষণ মনে রাখবেন। আর দেখজন তো হাফ ভিডিও ছেড়ে চলেই গেছেন। যারা আছেন জানি তারা কিছু জানতে চান, শিখতে চান। তো আমি আপনাদেরকে কিন্তু ছাড়বো না, আমি আপনাদেরকে বলেই যাবো এক কথা, যতদিন না পর্যন্ত আপনারা শিখবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নেক্সট আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।